আর বলো না, জোহার মানে কি সেটাই তো আমি জানতাম না। আমি আবার ভাবছি এটা আবার কি লেখা আছে রে বাবা। বরকে জিজ্ঞাসা করলাম, বর বলছে জোহার মানে হচ্ছে ওয়েলকাম। বলে ভাগ্যিস ছিলাম জামশেদপুরে, নাহলে তো জানতেই পারতাম না। ঘাটশিলা থেকে এবার বিদায় লেবার পালা, জানলে ছান্দা বেঁধে নিয়ে যাচ্ছি, সকালবেলায় যাচ্ছি একবারে ব্রেকফাস্টের টিফিনটি নিয়ে পরে যাচ্ছি। হ্যাঁ, সকালে চলে এসেছি তোমার বিভূতিভূষণের ঘরে, গৌরীকুঞ্জে এসে পরে দেখছি বন্ধ। লাও, অত সকালে আইছি, খুলে নাই তখনও, তো তখন সেই 9টা বাজে নাই। দিয়ে পরে খুলে নেয়, আমি বলি বন্ধ হোক গা, যে আমি ভিতর থেকেই কী বলে বাইরে থেকেই আমি রেকর্ডিং করে নিয়েছি। দিয়ে তারপরে ওইখান থেকে চলে গেলাম আমরা রামকৃষ্ণ মঠে। ও সকালবেলাতে রামকৃষ্ণ মঠটিতে যা রোদটি পড়েছে আর যা ভালো লাগছিল। বিরাট একটা জিনিস দেখলাম, বলে দেখো বড় গাছের মধ্যে থেকে আবার গাছ লাগিয়েছে, এইটা কিন্তু একটা বিরাট বুদ্ধি। আর কত সুন্দর ফুলগুলা হয়েছে একবার দেখো। দেখো ঠান্ডাতে মহারাজের চোখ লেগে গেছে। বলি যা ঠান্ডা পড়েছে, চোখ লেগে যাবে না বলো দেখি। তারপরে ওইখান থেকে প্রণাম করে আমরা চলে এলাম তোমার টাটানগরে, যে স্টেশনে যে তোমার রিটার্নিং রুমগুলো করেছে, ওইখানে এসে পরে উঠলাম। দিয়ে সেজে গুজে বেরিয়েছি ঘুরতে দুপুরবেলাতে। বলি তোমরা তো আমরা বলে দিয়েছো দিদি জামশেদপুর এসেছে যখন, তখন ভালো করে ঘুরবে আর ওটা ভিডিও করে আমাদেরকে দেখাবে। হ্যাঁ, বহুত চালাক হতা হো তুম লোগ। হ্যাঁ, কম্বল কি অন্দর ভিডিও দেখতা হো, আর আমি লোটা কম্বল নিয়ে পরে ইদিক উদিক ঘুরে বেড়াতা হো লাই। এখন চলে এসেছি তোমার কি বলে ওটা, ডিমনা লেকে। হ্যাঁ, ডিমনা লেকে এখন আমরা আছি। বাবারে সিঁড়ি বলবে, তবে হ্যাঁ, কষ্ট করার পরে যে কেষ্টটা মিলে সেটা তুমি এইখানে এলে পরে বুঝতে পারবে। আর যা সুন্দর লাগছিল না দেখতে, দারুণ। এতগুলা সিঁড়ি চড়ে পরে মনে হচ্ছে না সার্থক হয়েছে। তবে কি বলে দেখি, দলবল এলে পরে তবে তোমার এটা এনজয় করতে পারবে। ওই একা একা ভালো লাগবে না। তারপরে ভুঁড় চালের মতো লোক থাকলে তো হয়ে গেল সোনায় সুহাগা। এসের থেকে শুধু বলছে মুড়ি খাবো আর মুড়ি খাবো। কি বলে দেখি, বললাম স্পিড বোটটা চলো, সবাই কি সুন্দর চাপছে, যাচ্ছে না, সেটা তো গেল না। যে সব ডায়মন্ড হারবার থেকে এসেছে সব স্টুডেন্টরা, আর এটি মাস্টার বটে, বাবারই ফটো তুলতে এসছে। আমারই ভয়ে বুকটা ডিউটিউ করছে। বলি মাস্টারও আসছে আমার সঙ্গে সেলফি তুলতে, ভাবতে পারছো। তারপরে পুরা ডিমনা লেকটা ঘুরে পরে দেখলাম যে আয় দেখো কত দূর আর কত দূর বলো মা। সে সিঁড়ি নামছি তো নামছি, চড়ছি তো চড়ছি। কত বললো গো, 121টা না কতগুলো সিঁড়ি আছে বললো। হায়রান হয়ে গেলাম। তারপরে ওইখান থেকে এসে পরে চলে গেছি আমরা খাওয়া দাওয়া করতে। বলি জামশেদপুরে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো না। লিট্টি খেলাম, বিহারের লিট্টির সঙ্গে দেখলাম যে কীরকম টেস্টটা। ভালো টেস্ট গো। আর ফুচকাগুলো আমার দারুণ লেগেছে, দারুণ দারুণ। টাটার ফুচকা কিন্তু আমি দারুণ নাম্বার দিয়েছি। আমার বেটারা খেলো রোল। তারপরে চলে এসেছি জুবলি পার্কে। তোমরা সবাই লিখছিলে দিদি জুবলি পার্কটা যাবে, জুবলি পার্কটা যাবে। আমি বলি দেখতেই হবে যে জুবলি পার্কে কী আছে। এইখানেও আবার কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেলো, তাদের সঙ্গে ছবি তোলা হয়ে গেল। এইবারে আমরা জুবলি পার্কে এসে পরে প্রবেশ করছি। চলো দেখি জুবলি পার্কটা কি বড় গো, বিরাট বড়। এরা সব এসেছে তোমার পুরুলিয়া থেকে, এসে দেখে চিনতে পেরেছে। তারপরে এইটা কি বটে জুবলি পার্কের, সেইটা একটু কমেন্ট করে আমাকে জানাবে। বলবে দিদি ভুলে গেছে, তখনই আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করে দিবে। আর 5টা 5:30 বলা হয়, 5:30টার সময়তে এই ফোয়ারাটা হয়। এইটা কেউ মিস করো না। অনেকজনের সঙ্গে দেখা হলো, সেলফি তুললো, বললো দিদি আমরা আগের দিনে এসেছিলাম, জানতাম না এই ফোয়ারা হয় বলে, দিয়ে না দেখে চলে গেছি। এইটা মিস করো না, 5:30টার সময় ফোয়ারা হয়। ওরা ভাগ্যিস বললো, আমি ওই জন্য 5:30 কি আমি 6টা 6:30 পর্যন্ত ছিলাম জুবলি পার্কে। ও কি অসাধারণ ফোয়ারাগুলো দেখো। আর এগুলো সব ভিডিও করেছে আমার বেটারা, দারুণ করেছে। বলো ভিডিওগুলো কেমন করেছে একটু কমেন্ট করে জানাবে। ছোট ছেলে হলে কি হবে, দারুণ ভিডিওগুলো করেছে, আমি বলে দিচ্ছি। ঝর্ণা ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যাই রোদ্দুর, মেঘ সরিয়ে রঙ ঝরিয়ে কেন হেসে হেসে যাই, বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যার কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। বলবে দিদি চুপ করো আর গান গেও না, কান দিয়ে রক্ত বেরাচ্ছে আমাদের।